বান্দরবান ভ্রমণের দিন সকালে উঠে থানচি বাজারের পাড়ার সরু গলিগুলো দিয়ে হেঁটে যাই, তবে বেশি ভেতরে না। সেখানে থেকে ভেসে আসে মারমাদের গান। মারমা বুঝলাম এই কারণে যে ঠিক একই গান এবার পার্বত্য মেলাতেও শুনেছি। এই গানে ছিল তাদের বোতল কিংবা কলসি নাচ। ব্যাপারটা ঘটনার কাকতাল নাকি স্বাভাবিকতা ঠিক বোধে আসে না। তাদের খুব জনপ্রিয় গান হবে হয়তো। সেখানে হাঁটতে দেখি জনৈক পাহাড়িকে, ফোনালাপে ভিন্ন ভাষায় কথা বলে যাচ্ছে সে। পাহাড়ি বাচ্চারা আনন্দে হেসে খেলে বেড়ায়, জীবনের জটিলতা তাদের স্পর্শ করেনি। অনেকে ব্যস্তপদে বাজারের দিকে যায়, আবার কেউ হাতে ঝুড়ি ভর্তি বাজার করে ফেরত আসে। পাড়ার দোকান বা বাড়ি বাঁশের গাত্রে বিভিন্ন বিজ্ঞাপন চোখে পড়ে। চোখ বন্ধ করা কোনো মানুষকে যদি শুধু সেই বিজ্ঞাপনগুলোর সামনে নামিয়ে দেয়া যায়, তাহলে সাথে সাথে বুঝে ফেলবে সে বান্দরবনের থানচিতে আছে। থানচি বাজারে অনেক বাঙালির পাশাপাশি উপজাতিদের মধ্যে প্রধানত মারমা আর বমদের বাস। আমরা রাতে যার বাড়িতে ছিলাম তারা ছিল বম উপজাতীয়। সেখানে থাকা নিয়ে মূলত এক বম নারীর সাথেই কথা হয়। তার পুত্র জনসন বম বাংলায় পটু, কথায় সে তার মাকেও টেক্কা দেয়। থানচি বাজার একদম ছোট, কিন্তু কোনো জিনিসের সম্ভবত অভাব নেই। বাজারের পেছনেই বয়ে চলেছে শঙ্খ নদ। বাজারে রাত ৮টার সময় দোকানগুলোর সাপি নামতে থাকে, আর ৯টা নাগাদ সমস্ত বাজারে নিশুতি নীরবতা নেমে আসে। পরদিন ভোর হতেই শুরু হয় এই বাজার। পাড়ার গলি ঘুরে এবার সেই বাজারে আসি। সিমেন্টের ঢালাই সড়কের উপর বস্তা বা চট বিছিয়ে দুপাশে নানা জিনিসের পসরা সাজিয়ে পাহাড়িরা বসে থাকে। মূলত তারাই এই বাজারের প্রধান বিক্রেতা, আর তাদের মধ্যে নারীদেরই প্রাধান্য। চারপাশে পাহাড়ি মুখ আর তাদের অচেনা কথাবার্তা। চেনা জিনিসপাতির সাথে আছে পাহাড়ি অনেক সবজি, মূলা, সরিষা শাক, কলার থোর, কাঁচা কলা, ওলকচু, চাল কুমড়া আর নানা রকম মশলার তো আছে। লাল রঙের সবজি, পেঁয়াজ পাতার মতন ডাঁটা, হলুদ কুমড়োর মতন ফুল, এরকম আরও অনেক অচেনা জিনিসও দেখি। ফলের মধ্যে ছিল তেঁতুল, চালতা, আখ, কলা, সবই পাহাড়িদের নিজস্ব বাগান থেকে আনা। হাঁটতে হাঁটতে জিনিসগুলোর মধ্যে একটা বেতের বাক্সে রাখা মেটে রঙা আখের দিকে আমার দৃষ্টি আটকে যায়। হঠাৎ জল থেকে লাফ দেয়া মাছের রূপালি ডানায় তীব্র আলোক জলকানির মতন আমার মস্তিষ্কে খেলে যায় পুরনো কিছু স্মৃতি। আমি এগিয়ে যাই আখের দিকে। আখের পাশে নিচে পলিথিন বস্তার ওপর বিছানো আরও অনেক রকম ফল আর সবজি। সেখানে বিক্রেতাদের মধ্যে ব্যতিক্রম হিসেবে দণ্ডায়মান এক বয়স্ক বৃদ্ধ। তাকে আখ দেখিয়ে জিজ্ঞেস করি, কত করে এগুলো? একটা 10 টাকা। আখগুলো উল্টে পাল্টে দেখছি, তখন পাশ থেকে আরেকটি নারীকণ্ঠ মিষ্টির সুরে বলে ওঠে, নিয়ে যান, খুব ভালো হবে। আমি আর আমার সাথের বন্ধুরা তার সাথে কথা বলার আগ্রহ পাই। বৃদ্ধের পাশেই দাঁড়ানো এই মেয়েটির কাছে আমরা কিছু অচেনা সবজি দেখিয়ে তার কাছে নাম জানতে চাই। হলুদ রঙের ফুলের মতন সবজির নাম থাওয়াপো, তেঁতুলের নাম থালাগো, চালতাকে বলে ছেইজি। থাওয়াপো আগে কখনো দেখিনি, তাই বলি এর কোনো বাংলা নাম আছে কিনা। মেয়েটি বলে, আমি জানি না। বিষয়টা অবাক করে। কত শত বছর ধরেই না তারা এই সবজিকে থাওয়াপো নামে ডেকে আসছে। আজ অবধি সেই নাম এখনো তাদের মুখে মুখে, তাই অন্য কোনো নাম জেনেই বা তাদের কি হবে। ঠিক তাদের পাশেই ছিল আরেক নারী বিক্রেতার দল, তবে তারা র ম্যাটেরিয়ালসের বদলে ফিনিশড প্রোডাক্টস, পিঠা বিক্রি করছিল। সরাসরি চালের গুঁড়া আর নারকেল কোড়া দিয়ে তেলে ভাজা পিঠা। একজন পিঠা বানিয়ে দিচ্ছিল, আরেকজন গ্যাস স্টোভে বানানো পিঠা ছেড়ে দিচ্ছিল তেলে। তাদের ঘিরে আরও কিছু নারী বসে বসে পিঠা খাচ্ছিল। মনে হয় বাজার সদাই করে তাদের খিদে পেয়েছে, তাই এমন গোল হয়ে থলে একপাশে রেখে পিঠা খাচ্ছে। আমাদের পক্ষেও শীতের সকালে পাহাড়ি পিঠা খাবার লোভ সামলানো গেল না। আমরা 3টা পিঠা বানিয়ে দিতে বলি, অনেকটা পুলি পিঠার মতন। সেই গরম গরম পিঠা খেয়ে ভালো লাগে। তারপর আবার ফিরে আসি পাশের দোকানে। আখের ব্যাপারটা তখনও মাথায় ঘুরছে, তাই সবাইকে নিয়ে কিনতে গেলাম আখ। আমরা পছন্দ করে 3টি আখ নিই। বৃদ্ধ কিছু ভালো আখ বাছাই করে দেয়। কিছু কেনাকাটা আর দ্বিতীয়বারের মতন সাক্ষাৎ হওয়ায় আমাদের কথাবার্তা আরও সহজ হয়ে গেল। আপনারা কোথায় থাকেন? ওই যে দূরে এক পাড়ায়। বৃদ্ধ দূরে হাত নিশানা করে বলে। পাশের মেয়েটিকে দেখিয়ে সে আরও বলে, তার কন্যা। আমরা কন্যার সাথেই কথা বলি। তোমার নাম কি? হেইমা প্রুই। নামটা আমাদের কাছে স্বভাবতই কঠিন, তাই আরেকবার জিজ্ঞেস করি। তারপর নাম জানা সত্ত্বেও জ্ঞানের স্বল্পতা হেতু বলি, তোমরা কোন উপজাতীয়? আমরা মারমা। পাহাড়িদের মুখে ভাঙা বাংলা শুনতে চমৎকার লাগে। মারমা বলেই তারা প্রধানত বিচিত্র রঙের প্রিন্টের কাপড় পরে। মেয়েটির পরনের কাপড়েও নীল হলুদ ফুলের নকশা। তারপর সদ্য কেনা আখ দেখিয়ে বলি, আমরা তো আখ নিলাম। আচ্ছা, মারমা ভাষায় একে কি বলে? ট্রেং। আমি কয়েকবার উচ্চারণ করে নামটা আত্মস্থ করার চেষ্টা করি। ট্রেং, ট্রেং, ট্রেং। একটু আগে শেখা অন্য নামগুলোও আরেকবার জানতে চাই। যেসব অচেনা সবজি দেখি সেগুলোর খাবার পদ্ধতি নিয়েও কৌতূহল। পেঁয়াজের মতন একটা সবজির ব্যবহার সম্পর্কে সে বলে, এটা তরকারিতে দেয়, জাল হয় আর সুন্দর গন্ধ হয়। থাওয়াপো রান্না সম্পর্কে বলে, এটা ভাজা করে খেলে মজা হয়। মেয়েটি ধৈর্য ধরে হাসি মুখে এসব বলে যেতে থাকে। তারপর আমরা হেইমা প্রুইদের কাছ থেকে বিদায় নিই।
কারণ থানচি সেতু থেকে চাঁদের গাড়ি ধরে বান্দরবন শহর যাবার তারা এই প্রথম পাহাড়ি বাজার চক্কর বেশ ভালো লাগে। হাতে মারমাদের ক্রেন, সাজেক সফরে এই ক্রেন ছিল কুইশর। বান্দরবনের গহীনে পাহাড় সফরের শেষলগ্নে আমি হাতে এক টুকরো পাহাড়ের স্মৃতি নিয়ে ফেরত আসি। থানচির কোন এক পাহাড়ি পাড়ায় জন্মানো সাজেকের মতোই মেটেরঙা পাহাড়ি আঁকটি আমার হাতে পাহাড়ের অনুষঙ্গ হয়ে জলজল করতে থাকে। ঢাকা থেকে বান্দরবনগামী অনেক পরিবহন আছে, যেমন হানিফ, শ্যামলী, ইউনিক, সৌদিয়া ইত্যাদি। যে কোনো একটা উঠে পড়বেন। বাস ভাড়া 620 টাকা থেকে শুরু। বান্দরবন শহরে নামার পর আপনি 200 টাকা জন প্রতি খরচে বাসে করে থানচি আসতে পারবেন। যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে চাঁদের গাড়ি রিজার্ভ করে আসতে পারেন থানচি। এজন্য আপনাকে দিতে হবে 5200 থেকে 6000 টাকা। থানচি নেমে থানচি বাজার থেকে নিবন্ধিত গাইড নিয়ে বের হয়ে পড়ুন থানচির সৌন্দর্য উপভোগ করতে। Gracias.